নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি। ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি কুমড়ো শাক ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি, আর এখানে পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। আমি এবার রান্নাটা শুরু করব। কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি একটু কালো জিরে ফোড়নে দেবো, একটা তেজপাতা দেবো, আর একটা শুকনো লঙ্কা দেবো। কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো, পরিমাণ মতো লবণ দেবো, এই সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা কুমড়ো শাকগুলো দিয়ে দেবো। এই সবজির সাথে ভালো করে এবার নাড়াচাড়া দিয়ে নেব। আর এখানে 4-5টা আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেবো। এবার এই কুমড়ো শাকটা ভালো করে নাড়বো। নাড়তে নাড়তে কুমড়ো শাকটা একটু নরম হয়ে আসবে আর জল বেরিয়ে যাবে। তারপরে জলটা দেখে আমি জল দেবো সেদ্ধ করার জন্য। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, আর একটু ডাঁটাগুলো নরম হয়ে গেছে, একটু জল বেরিয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে সিদ্ধ করে নেব। আমার এই কুমড়ো শাকের ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার মশলাগুলো দেবো। জলটাও অনেকটা শুকিয়ে গেছে। আমি এখানে পোস্ত বেটে রেখেছি, পোস্ত বাটাটা দিয়ে দেবো। আর এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বেটে রেখেছি, পরিমাণ মতো সর্ষে বাটা দেবো। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। কুমড়ো শাকটা আমার রান্না হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে নামিয়ে নেব। চিনিটা একটু নেড়ে নিই, নামিয়ে নেব। এইভাবে কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন।